ফুটবল বিশ্বকাপের আর বেশি দিন বাকি নেই। এরই মধ্যে দল দিয়ে দিল সর্বোচ্চ 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। কেমন হলো বিশ্বকাপে ব্রাজিলের দলটি, চলুন জেনে নেওয়া যাক। ব্রাজিলের বিশ্বকাপ দলে আছে দুটি বড় চমক। দলে জায়গা পাননি লিভারপুলের হয়ে খেলা রবার্তো ফিরমিনো। তার মতো স্ট্রাইকারের উপর কোচ তিতে কেন ভরসা রাখলেন না বলা মুশকিল। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ভালোই তো খেলেছিলেন। 12 ম্যাচে 6 গোল করেছেন, 3 গোল করিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগেও 2 গোল আর 1 অ্যাসিস্ট আছে তার। বাদ পড়ার খবর শুনে ফিরমিনো নিশ্চয়ই কান্নায় ভেঙে পড়েছেন। ওদিকে আবার ঝলমলে হাসিতে উদ্ভাসিত হওয়ার কথা দানি আলভেসের। 39 বছর বয়সেও তার উপর আস্থা রেখেছেন কোচ তিতে। ব্রাজিল দলে আলভেসের জায়গা পাওয়াটাও চমক। 2001 সালে ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন এই সাবেক বার্সা ফুলব্যাক। ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া রদ্রিগো মার্তিনেল্লিদের জন্মই তখনও হয়নি। বিশ্বকাপ দলে জায়গা হয়নি ফিলিপে কুতিনিওর। সাবেক লিভারপুল ও বার্সা তারকা বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন চোটে পড়ে। এছাড়া ব্রাজিল দলে আর তেমন কোনো চমক নেই। তারকার সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়ের ঠাসা একটা দলই বানিয়েছে ব্রাজিল। এই দল শিরোপার অন্যতম দাবিদার। প্রতিটা পজিশনেই একাধিক তারকা খেলোয়াড় আছে ব্রাজিলে। বিশ্বের সেরা 2 গোলরক্ষক খেলেন ব্রাজিল দলে। লিভারপুলের আলিসন যেমন আছেন, তেমনি আছেন ম্যানচেস্টার সিটির এডারসন। তৃতীয় গোলরক্ষক হিসেবে জায়গা করে নিয়েছেন ওয়েভারটন। তারকায় ভরপুর আক্রমণ ভাগ নিয়ে এবার বিশ্বকাপ মঞ্চে নামবে ব্রাজিল। নেইমারের নেতৃত্বে আক্রমণ ভাগে লড়বেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া, রিচার্লিসন এবং গ্যাব্রিয়েল জেসুসরা। কাকে একাদশে রাখবেন আর কাকে বাদ দেবেন এ নিয়েই বরং বেশি দুশ্চিন্তা করতে হবে তিতেকে। আক্রমণ ভাগে আরও আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যান্টনি, ফ্ল্যামেঙ্গার পেদ্রো ও আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। মিডফিল্ডার হিসেবে দলে জায়গা করে নিয়েছেন ইউনাইটেডের কাসেমিরো ও ফ্রেড, লিভারপুলের ফাবিনিও, নিউক্যাসলের ব্রুনো গিমারেস, ওয়েস্ট হ্যামের লুকাস পাকেতা ও ফ্লামেঙ্গোর এভারটন রিভেইরো। ব্রাজিলের রক্ষণভাগ আরও যেন তারকায় ঠাসা। চেলসি থিয়াগো সিলভা, পিএসজির মার্কিনিওস, রিয়াল মাদ্রিদের এদের মেলিতাওরাও তো আছেন জুভেন্টাসের ব্রেমের দানিলো ও অ্যালেক্সান্দ্রো। সেভিয়ার অ্যালেক্স তেলেস ও বড় বয়সেও পুমাসের হয়ে ভেলকি দেখিয়ে চলা দানি আলভেস। এখান থেকে 4 জন ডিফেন্ডার বেছে নিয়ে একাদশ সাজাতে মধুর সমস্যায় পড়তে হবে তিতেকে। সবাই তো জায়গার দাবিদার। এই দল নিয়ে ষষ্ঠ শিরোপা জেতার আশা করতেই পারে ব্রাজিল। 26 জনের দলের 22 জনই খেলেন ইউরোপের শীর্ষ লিগগুলোর নামি দামি ক্লাবে। 24 নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। বিশ্বকাপের অপেক্ষার 20 বছর হতে চলল তাদের। এরপর থেকে ইউরোপের কোনো দলই শিরোপা জিতে চলেছে। এবার এশিয়া হবে বিশ্বকাপ। সর্বশেষ এশিয়া যেবার বিশ্বকাপ হয়েছিল, ব্রাজিলই কিন্তু ঘরে তুলেছিল শিরোপা। গত সপ্তাহে ইউরোপ ভ্রমণ করে কাছ থেকে খেলোয়াড়দের খেলা পর্যবেক্ষণ করেছেন তিতে। সেই অভিজ্ঞতা নিয়ে সাজিয়েছেন দলটি। সবচেয়ে বড় কথা, এই দলটিকে নেইমার নির্ভর দল বলা যাচ্ছে না। ম্যাচ বের করে আনতে পারেন এমন অনেক খেলোয়াড়ই আছে দলে। এমন তারকায় ঠাসা দল এবারের বিশ্বকাপে খুব বেশি একটা নেই। দেখা যাক ব্রাজিল প্রত্যাশার প্রতিদান দিতে পারে কিনা।